নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, এই ইমপেশন ফুলগুলি আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই ইমপেশন গাছ কখন কীভাবে রোপণ করতে হয়। যদিও একটু লেট হয়ে গেছিলো, এবার শীতের প্রায় শেষের দিকে আমি এই গাছগুলিকে লাগিয়েছিলাম। দেখেন এখানে 3 রকম কালারের ইমপেশন ফুল আছে। দেখেছেন, এটি একটি কালার, এটি ডিপ রেড কালার এবং এই একটি হোয়াইট কালারের ফুল সদ্য ফুটতে শুরু করেছে। তো যেহেতু লেটে লাগানো, সেহেতু গাছগুলি খুব একটা বড় করতে পারিনি আমি এবার। যদিও 8 ইঞ্চি টবে লাগানো, খুব একটা বড় আমি করতে পারিনি। যা ভেবেছিলাম আর কি বড় করব, সেরকম মাপের বড় আর কি করে তুলতে আমি পারিনি, যেহেতু দেরি করে লাগানো। তো আপনারাও নিশ্চয়ই আপনাদের বাড়িতে এই ইমপেশন ফুল গাছ লাগিয়েছেন এবং আশা করি আমার থেকে আরও বড় বড় ইমপেশন গাছ আপনাদের বাড়িতে নিশ্চয়ই হয়েছে এবং প্রচুর পরিমাণে ফুল আপনারা নিশ্চয়ই পাচ্ছেন। কালারগুলি কিন্তু একদম মানে দেখলে চোখ ধাঁধিয়ে যাবে, এত ডিপ কালার। দেখেন, কালারগুলি আমার খুব পছন্দ, সেই জন্য আমি প্রতি বছরই কিন্তু ইমপেশন ফুল কম বেশি আমি বসিয়ে থাকি। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো দেখুন, এই হলো সেই জবা ফুল গাছ। এটা কিন্তু পুনে ভ্যারাইটি জবা ফুল গাছ নয়, এটা হলো একদম দেশি যে ভ্যারাইটি, মানে লাল টুকটুকে জবা হয় যেটা আর কি, সেই জবা ফুল গাছ। এই জবা ফুল গাছের কাটিং আমি নিজে হাতে করেছিলাম এবং কাটিং করার পরে আমি প্রথমে যেরকম 4 ইঞ্চি টবে আমরা রিপোর্টিং করি সেইভাবে রিপোর্টিং করেছিলাম। তারপরে 4 ইঞ্চি থেকে আমি এরকম 8 ইঞ্চি টবে একটা দিয়েছিলাম। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, সেই বিষয়টি হলো যাদের বাড়িতে এরকম মানে দুর্বল ও রুগ্ন জবা গাছ আছে, তারা কিভাবে তাদের এই দুর্বল ও রুগ্ন জবা গাছকে কীভাবে স্বাস্থ্যবান করে তুলবেন এবং প্রচুর সংখ্যায় ব্রাঞ্চ আনবেন এবং ফুলের পরিমাণটাও যাতে বৃদ্ধি করতে পারবেন, আমি সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এই গাছে কাটিং করা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে কাটিং করতে হয়। আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে এই জবা গাছে কাটিং কিভাবে আপনারা তৈরি করবেন সেই ভিডিওটি দেখে নেবেন, আমার চ্যানেলে দেওয়া আছে। তাহলে আপনাদের জবা গাছের কাটিং করতে কোনো অসুবিধা হবে না, বিশেষ করে দেশি ভ্যারাইটি জবা গাছের ক্ষেত্রে। কারণ পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি কাটিং কিন্তু ডাল থেকে করা মুশকিল খুব। দেখেন আপনারা ভালো করে, এই জবা গাছের ডালগুলি এত সরু সরু রয়েছে, মোটা হচ্ছে না কিছুতে। মোটা হয়েছে, দেখেন এই ডালটি এরকম মোটা হতে শুরু করেছে, গোড়াটি এরকম মোটা হয়েছে, কিন্তু পাশ থেকে যে শাখা পোশাকা বার হচ্ছে, সেই শাখা পোশাকাগুলি কিন্তু বেশ মোটা খুব একটা হচ্ছে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো কিভাবে আপনাদের দুর্বল ও রুগ্ন এই জবা গাছের ডালগুলিকে বা জবা গাছটিকে আর কি স্বাস্থ্যবান করে তুলবেন, আমি সেই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদেরও সুবিধা হবে। তো আমি বলবো চিন্তার কোনো বিষয় নেই, কারণ এরকম একদম দুর্বল ও রুগ্ন জবা গাছ মাত্র 2 সপ্তাহের মধ্যেই আপনারা সুস্থ সবল করে তুলতে পারবেন এবং প্রচুর পরিমাণে নতুন নতুন ডালপালা ছাড়বে এবং কুঁড়িও আসবে প্রচুর সংখ্যায়। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি গাছটিকে দেখেন, নর্মাল একটা প্রুনিং আমি করে দিয়েছিলাম প্রায় 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ কি 15 দিন মতো হয়েছে। দেখেন তারপরেই কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ দেখছেন কিন্তু বার হতে শুরু করে দিয়েছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আমি প্রায় 10 দিন আগে কিন্তু এই গাছে একটি স্পেশাল খাবারটি আমি দিয়েছিলাম আপনাদের সঙ্গে। সেই স্পেশাল খাবারটি এবং স্পেশাল যে পরিচর্যাটি করেছিলাম, সেই স্পেশাল খাবার এবং পরিচর্যা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি আপনাদেরও এই ভিডিওটি খুব কাজে লাগবে। তো এই জবা গাছে যে আমি স্পেশাল খাবারটি আমি দিয়েছিলাম, সেই স্পেশাল খাবারগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এখানে এই 5টি উপাদান রয়েছে, রাসায়নিক উপাদান এবং জৈব উপাদানও রয়েছে। তবে রাসায়নিক উপাদানটি দিলে সবথেকে ভালো, খুব দ্রুত ফলাফলটি পাওয়া যাবে। তো এখানে যে 5টি উপাদান আমি নিয়েছি, তো 5টি উপাদান আমি কী উপাদান নিয়েছি এখানে দেখুন। প্রথমেই ডিএপি রয়েছে, ডিএপি নিয়েছি। ডিএপি কতটা পরিমাণ নিতে হবে? ডিএপি নিতে হবে এই যে চামচ, এই চামচে 1 চামচ ভর্তি ভর্তি নিতে হবে, যেহেতু 8 ইঞ্চি মাপের টব। তারপরে রয়েছে দেখুন
এটা রয়েছে অনুখাদ্য। অনুখাদ্যের পাশে দেখুন রয়েছে এটা ম্যাগনেসিয়াম সালফেট বা MgSO4। তারপরে দেখুন রয়েছে এটা বাদাম খোল। বাদাম খোলটা এটা দিতে হবে, কারণ বাদাম খোলে মানে প্রোটিনটা আর কি বেশি। এবং এখানে নিয়েছি আমি ফুরাডন পাউডার, কারণ এই আমরা জানি যে এই ফুরাডন পাউডার আর কি না নিলে কিন্তু টবের মাটিতে যেসব মানে রোগ জীবাণু হতে পারে বা পোকামাকড়ের আক্রমণও কিন্তু মাটিতে হতে পারে, সেই পোকামাকড়ের আক্রমণের হাত থেকে জবা গাছকে বাঁচাতে কিন্তু এইটুকুনি ফুরাডন পাউডার আমি নিয়ে নিয়েছি। আমি নিম খোল আমি নিই, কিন্তু নিম খোল আমার কাছে শেষ হয়ে গেছে বলে আমি নিম খোলটা নিইনি, আমি ফুরাডন পাউডারটা নিয়েছি। আমি ফুরাডন এই পাউডারটি কতটা পরিমাণে নেবেন, 1 চিমটি মতো আমাদের এই ফুরাডন পাউডারটা নিতে হবে। তো আগে বললাম DAP নিয়েছি আমি এই চামচের 1 চামচ, মাইক্রোনিউট্রন নিয়েছি আমি এই চামচের 1 চামচ, ম্যাগনেসিয়াম সালফেট নিয়েছি এই চামচের 1 চামচ, এবং বাদাম খোলটা আপনি 2 চামচ নিতে পারেন, কোনো অসুবিধা নেই, যেহেতু জৈব খাবার কোনো অসুবিধা হবে না। তো এখানে যে 5টি জৈব এবং রাসায়নিক উপাদান রয়েছে, সেই 5টি রাসায়নিক এবং জৈব উপাদানকে আমি ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে আমি আমাদের জবা গাছে আমি প্রদান করব, যাতে কাজটা খুব দ্রুত হয় আর কি। তো আপনারা প্রথমেই কি করবেন কি, এই 5টি যে খাবারের উপাদান আমি আপনাদেরকে দেখালাম, সেই 5টি খাবারের উপাদানগুলিকে আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন এবং সবসময় চেষ্টা করবেন রাসায়নিক খাবারগুলিকে একটু পরিমাণে কম দেওয়া, বেশি যেন না হয়, কারণ রাসায়নিক খাবার কিন্তু একটু বেশি হয়ে গেলে গাছের ক্ষতি হয়ে যেতে পারে। জৈব খাবারগুলিকে আপনারা সেরকম মানে মাপ না করেও দিতে পারেন, মানে একটা চামচে মাপ করে আপনারা দেবেন, তাহলে দেখবেন আপনাদের সুবিধা হবে। যেহেতু আমার একটি জবা গাছই কিন্তু এরকম দুর্বল রুগ্ন হয়ে আছে আপাতত আর কি, সেই জন্য আমি এই চামচটাকে আমি বেছে নিয়েছি, টিস্পুন আমি নিইনি। তো এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এবার করতে হবে কি, আমাদেরকে এই খাবারটিকে দেওয়ার আগে আমাদের টবের মাটিটিকে একটু খুঁচিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে গাছের শিকড়ের কোনো আঘাত না পায় আর কি, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো দেখুন আমার খোঁড়া হয়ে গেছে টবের চারিদিকে, মাটিতে একটু আলগা মতো করে দিয়েছি। এবার করতে হবে কি, যেহেতু এই ছোটো চামচ আপনারা দিতে পারেন, কোনো মাপ আর কি হবে না, তবে আমি বলবো যারা একটু বড় চামচ ইউজ করেন, টিস্পুন আর কি, সেই টিস্পুন যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা 8 ইঞ্চি টবের ক্ষেত্রে 3 থেকে 4 চামচ আপনারা দিয়ে দেবেন। আর যাদের 10 ইঞ্চি টবে এই গাছ রয়েছে বা 12 ইঞ্চি টবে এই গাছ রয়েছে, তারা পরিমাণটাকে একটু বাড়িয়ে দেবেন, তারা 5-6 চামচ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর মাটিতে যাদের গাছ রয়েছে তারা কিন্তু গাছের গোড়া থেকে 1 হাত দূরে এই খাবারটি আপনারা দিয়ে দেবেন, তাহলে দেখবেন গাছের কোনো ক্ষতি হবে না এবং গাছটিও বেশ সুস্থ থাকবে। ব্যাস, খাবারটি দেওয়া হয়ে গেল। এবার আমাদের করতে হবে কি, এরকম জল দিয়ে দিতে হবে, জল দিয়ে মাটিটিকে আর কি ভিজিয়ে দিতে হবে, যাতে খাবারগুলি মাটির সঙ্গে ভালোভাবে মিশে যায়। তাহলে হবে কি, গাছ খুব তাড়াতাড়ি এবং দ্রুত এই খাবারটি আর কি নিতে পারবে। শুধু কিন্তু এই খাবারটি দিলেই হবে না, আপনারা করবেন কি, এই খাবারটি দেওয়ার 4 দিন বা 5 দিন পরে কিন্তু আপনারা খোল পচা যে জল, সেই খোল পচা জলটি আপনারা পাতলা করে কিন্তু এই গাছের মাটিতে দেবেন, তাহলে দেখবেন ওইদিকে জৈব খাবারটিও পাবে, এদিকে রাসায়নিক খাবারটিও পাবে, তাহলে কিন্তু গাছ হেলদি চেহারা তৈরি করতে পারবে খুব সহজেই। আর এর পাশাপাশি আপনারা করবেন কি, যে কোনো ধরনের পিজিআর আমাদেরকে কিন্তু এই গাছে স্প্রে করতে হবে। সে আপনারা যে কোনো কোম্পানির, আপনারা যে কোনো নামে পিজিআর আপনারা নিতে পারেন, তবে পিজিআরের পরিমাণটা হবে 1 লিটার জলে 2 ml নিয়ে আপনারা সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন, তাহলে দেখবেন গাছটি বেশ ভালো বৃদ্ধি পাবে এবং স্বাস্থ্যবানও কিন্তু সহজে হয়ে উঠবে। আর আমি যে খাবারটি আপনাদের সামনে আমি তৈরি করে দেখালাম, সেই খাবারটিকেও কিন্তু আপনারা 15 দিন অন্তর কিন্তু আপনারা এই খাবারটি দেবেন, তবে গাছটি যখন স্বাস্থ্যবান হয়ে উঠবে তখন কিন্তু এই খাবারটি একটু চেঞ্জ করতে হবে আমাদেরকে। সেই ভিডিওটিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, চিন্তার কোনো কারণ নেই। সেই পিজিআরের পাশাপাশি কিন্তু আমাদেরকে এই গাছে আরেকটি খাবার দিতে হবে, সেটি হলো কি, সেটি হলো 12-61-0 এই গাছে দিয়ে দিতে হবে, কারণ এই গাছের বৃদ্ধি কিন্তু আমাদের খুব দ্রুত করাতে হবে, আমি আগেই বলেছি, সেহেতু 12-61-0 এই গাছে স্প্রে করতে হবে। এই 12-61-0 কতটা পরিমাণে নেবেন, 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে আপনারা এই সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন, আর যেটুকুনি অংশ অবশিষ্ট থাকবে সেই অংশটুকুনি আপনারা টবের মাটিতে দিয়ে দেবেন। যাদের কাছে 12-61-0 আছে আর যাদের কাছে নেই তারা করবেন কি, ওই ডিএপিটাই আপনারা মাপ করে দেবেন
15 দিন অন্তর অন্তর, তাহলে কোনো অসুবিধা হবে না, তাহলে এই একই কাজ হবে। আর আরেকটা কথা বলি, যেহেতু এই গাছে কিন্তু দেখেন কচি কচি কিন্তু ব্রাঞ্চ বার হচ্ছে, দেখেছেন একদম নতুন নতুন পাতা আর কি, সেই পাতাগুলির উপরে যাতে কোনো রকমের কীট পতঙ্গের আক্রমণ না হয় সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। সেই জন্য আমাদের করতে হবে কি, মাঝে মাঝে একটু কীটনাশক দিতে হবে। কী কীটনাশক দেবেন আপনারা হামলা 550 স্প্রে করতে পারেন। এর পাশাপাশি আপনারা বায়ো 8-303 বা কাকা স্প্রে করতে পারেন, ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করবেন। আর এই গাছে কিন্তু এখন খুব বেশি পরিমাণে সূর্যালোকের প্রয়োজন রয়েছে, সেই জন্য যে জায়গাতে আপনাদের বাড়িতে আর কি বা ছাদ বাগানে সূর্যালোক বেশি পাবে, মানে সকাল থেকে একদম বিকাল পর্যন্ত সূর্যালোক পাবে, সেরকম জায়গায় কিন্তু এই গাছটিকে আপনারা রেখে দেবেন। আর জলটাকে কিন্তু বুঝে সুঝে দেবেন। মাটি যদি ভিজে ভিজে ভাব থাকে তাহলে কিন্তু জল দেবেন না, মাটি একটু শুকিয়ে শুকিয়ে যাবে তাহলে কিন্তু আপনারা টবের মাটিতে জল দেবেন। তো আমি আপনাদেরকে যেভাবে বললাম সেইভাবে রুটিন অনুযায়ী কিন্তু খাবারগুলিকে দিয়ে যাবেন। আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের এই দুর্বল ও রুগ্ন জবা গাছে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে পারবে খুব সহজেই, এবং নতুন নতুন ব্রাঞ্চ ছাড়া মানেই গাছটি খুব দ্রুত স্বাস্থ্যবান হয়ে উঠবে এবং কুড়ির সংখ্যাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তার মানেই কিন্তু প্রচুর সংখ্যায় ফুল আপনারা খুব সহজেই আপনার জবা গাছ থেকে পেতে পারবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর কোনো কমেন্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।